নবীর ছেলে হয়েও কি ধ্বংস হতে পারে? একজন পিতা ডাকছেন, আর একদিকে আল্লাহর গজব আসতেছে। আজ আমরা জানাবো হযরত নূহ আলাইহিস সালাম এর ছেলে কেন নৌকায় উঠতে পারেননি। হযরত নূহ আলাইহিস সালাম প্রায় ৯৫০ বছর মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকছিলেন। তিনি বলেছিলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, শিরক ছেড়ে দাও। কিন্তু অল্প কিছু মানুষ ছাড়া বেশিরভাগ মানুষই ঈমান আনেননি। এমনকি তার নিজের ছেলেও ঈমান আনেননি। আল্লাহর আদেশে নূহ আলাইহিস সালাম একটি বিশাল নৌকা বানালেন। আকাশ থেকে শুরু হলো মলধারের বৃষ্টি, ভূমি থেকে বের হতে লাগলো পানি। নূহ আলাইহিস সালাম সবাইকে ডাকলেন, যারা ঈমান এনেছো তারা যেন নৌকায় উঠে যায়। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডেকে বললেন, হে আমার ছেলে, আমাদের সঙ্গে নৌকায় ওঠো, কাফেরদের সঙ্গে থেকো না। কিন্তু ছেলে উত্তর দিল, আমি পাহাড়ে আশ্রয় নিব, তা আমাকে পানি থেকে রক্ষা করবে। সে আল্লাহর উপর নয়, নিজের বুদ্ধির উপর ভরসা করেছিল। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর আদেশ থেকে রক্ষা করার কেউ নেই, তবে যাকে আল্লাহ দয়া করে একমাত্র সেই রক্ষা পাবে। ঠিক তখনই এক বিশাল ঢেউ এসে পিতা ও পুত্রের মাঝে দেওয়াল হয়ে দাঁড়ালো, আর সে ছেলে ডুবে গেল মহাপ্লাবনে। এই ঘটনা আমাদেরকে শিখায়, নবীর সন্তান হলেও ঈমান ছাড়া মুক্তি নেই। রক্তের সম্পর্ক নয়, আল্লাহর কাছে ঈমানই আসল। আল্লাহর আদেশ অমান্য করলে ধ্বংস অনিবার্য। মানুষ যত বড়ই হোক, আল্লাহর শক্তির সামনে সে অসহায়। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের উপর মৃত্যু দান করুক।